প্রথম দেখছি এত সুন্দর দৃশ্য, বাপরে বাপ, মনটা তো পুরো মনে হচ্ছে অন্য দুনিয়ায় চলে এসেছি আমরা। আকাশে তারা দেখেছি কিন্তু নিচে কোনোদিন তারা আমি দেখিনি, প্রথমবার দেখলাম। কত সুন্দর, 40 কোটি লোকের এখানে আয়োজন করা আছে। এখানে যোগী স্যার 100 কোটি লোকের আয়োজন করেছে। দেখুন দূর দূর তক এখানে শেষ দেখতে পাবেন না। এদিকেই আছে সঙ্গম ঘাটটা, এদিকে আছে, বাপরে বাপ। ঘোরা উঠে মাথা খারাপ হয়ে গেল। তাহলে কেমন রাইডিং এইবার সুন্দর জায়গা গাইস, আমরা বুঝতে পারছি না। ওই 140 কোটি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না, সত্যি তাই। পরশু দিনকে তো এখানে জায়গাই দেওয়া যাবে না, মানে রাস্তায় হচ্ছে যে গাড়িগুলো আমরা দেখছি, এখানে এসে তার কম লোক এসছে আমি দেখছি। মানে এই যারা আয়োজন করেছে এবার, মানে রাস্তায় যতগুলো গাড়ি দেখেছি তার থেকে কম, অনেক তুলনায় কম এসছে মানুষ। গাইস কত লোক দেখো, এই যে ত্রিবেণী সঙ্গমে যে জলটা বয়ে আসছে, আমরা এখানে স্নান করবো না, আমরা কি ওটা আমরা ভুলে গিয়েছি ত্রিবেণী সঙ্গমে আমরা স্নান করবো, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলন হয়েছে, সেইখানে লঞ্চে করে গিয়ে আমরা স্নান করব। কিন্তু এইখানটায় ওই জলটা বয়ে আসছে, কিন্তু এখানে তিনটে মিশে নেই, তা সত্ত্বেও আমরা এখানে স্নান করবো। এখানে অনেকজন স্নান করছে, দেখতেই পাচ্ছ গাইস তোমরা। আমি স্বপ্নে ভাবতে পারিনি এত লাইট হবে, সত্যি স্যালুট, ইউপি সরকারকে স্যালুট। বাদ কিউ আছে, লোক হেঁটে যাচ্ছে ওরা। তো গাইস ফাইনালি আমরা ঢুকে পড়েছি। হ্যাঁ গাড়ি तो फटाक से चला गया। हाँ दोस्तों कितना लोग देखो, देखेगा नाम था वो बोलेगा। ঘুরিস না, ওটা দেখা যাচ্ছে। ওই ইনস্টাগ্রামে নিচ্ছে না, হ্যাঁ ওর সাথে যে ছেলেটা খুব ফাঁকা, ছেলেটা হেভি চালাচ্ছে। কিলো দিয়ে 10 রুপিয়া
আমার কিছুই গান গাবিন মানে বিশাল, মানে সত্যি আমরা বুঝতে পারিনি আমরা বাইক নিয়ে আসবো। আরে ওরা তুলতে পারে, আমি তুলতে পারি না। হ্যাঁ হর হর বিষ্ণু মহাদেব। गाइस यही गंगा में नहा रहा है, ये जो যমুনা গঙ্গা সরস্বতী तीनों मिलन स्थल আছে এখানেই। এই গঙ্গায় সবই লোক স্নান করে সূর্যটা স্নান করে আসছি। এখন আমরা এই কুম্ভ মেলায় ঘুরলাম, আমাদের ঘুরেলাম, দেখলে তো কেমন ভিড়। হ্যালো গাইস, এই আজকে এত পরিমাণের ভিড়, আমরা যে ঢুকে মানে আমরা মোটামুটি রাত্রেবেলায় 2টোর সময় আমরা ঢুকেছি, 2টো আড়াইটে মনে হয়, তখন মোটামুটি প্রায় 2টো আড়াইটে হবে নাকি? হ্যাঁ 2টো আড়াইটে হবে। তখন পৌঁছেছি, তখন আমি গাড়িটা স্ট্যান্ড করেছি এখানে, কিন্তু আমরা বেরোবো কিনা বুঝতে পারছি না। আমরা এত ভিড়, মানে পা রাখার জায়গা নেই, পুলিশরা সবই গেট বন্ধ করে দিয়েছে। আমরা পুরো ভেতরে আছি, প্রয়াগরাজের ভেতরে, দেখতেই পাচ্ছ বন্ধু। আর আমরাও ওই ব্রিজটা, আর যত দূরে যাচ্ছি তত দেখছি যে লোক বাড়ছে, আর একটু পরে হচ্ছে অনেক লোক বাড়বে। তো আমরা এই কারণে আমরা এখানেই শেষ করব।